পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস খুঁজে দেখলে দেখতে পাওয়া যায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে মান্যতা আছে যে ভগবান বিষ্ণু মর্ত্যলোকে বিভিন্ন সময়ে তার চার ধামে যাত্রা করে থাকেন। এই চার ধাম হল বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। ভগবান বিষ্ণু ভারতের উত্তর প্রান্তে হিমালয় শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন, তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, উড়িষ্যার পুরী ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং সর্বশেষ ভগবান তার চতুর্থ ধাম রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। পৌরাণিক কাহিনী অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরী ধামে অবস্থান করেছিলেন। জগন্নাথ হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তাই ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জীবজগতের পালনকর্তা, তাই মানুষ তাকে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বলে সম্বোধন করে থাকেন। পুরী হল হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এক অন্যতম পূজাধাম, যেখানে ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হয়ে আসছেন। বর্তমানে পুরী শহরটি ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে। উড়িষ্যার পৌরাণিক নাম হল উৎকল প্রদেশ। পুরী শহরটি সমুদ্র তীরে অবস্থিত হওয়ায় পুরী ছিল প্রাচীনকালের এক অতি সুসজ্জিত বন্দর নগরী। তখনকার দিনে মূলত সমুদ্রপথে সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো বিভিন্ন দেশে ছিল বণিকদের বাণিজ্যের রমরমা। বিভিন্ন সময়ে পুরীকে বহু নামে মানুষ জানত। পুরাণে পুরীকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়েছে। পুরী ধাম যেহেতু ভগবান বিষ্ণুর চার ধামের এক ধাম, তাই পুরীকে মানুষ শ্রীক্ষেত্র, শ্রী পুরুষোত্তম, নীলাঞ্চল এবং জগন্নাথ পুরী ধাম বলে মানুষ জেনে আসত। জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু তার বহু লীলা রচনা করেছেন। স্কন্দ পুরাণে ভগবান বিষ্ণু পুরুষোত্তম নীলমাধব নামে অবতীর্ণ হন। শবর নামের দলিত জাতির প্রধান পূজ্যা দেবতারূপে পূজিত হতে থাকেন। শবর জাতির লোকেদের কাছে প্রধান পূজ্য দেবতা হয় ভগবান রূপ এখানে কপিলদের ন্যায় কালো। মনে করা হয়ে থাকে শবর জাতের লোকেরা তাদের পূজ্য দেবতার মূর্তি কাঠ দিয়ে নির্মাণ করত। বর্তমানে ভগবান জগন্নাথ তার শবর জাতের পুরোহিতদের পাশাপাশি ব্রাহ্মণ পুরোহিতদের দ্বারা পূজিত হয়ে থাকেন। বলা বাহুল্য, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত জগন্নাথ দেব শবর জাতের পুরোহিত দ্বারা পূজিত হন। পুরাণের তথ্য অনুযায়ী নীলগিরিতে পুরুষোত্তম হরির পূজা হয়ে থাকে এবং এই হরিকে ভগবান রামের আর এক রূপ বলে মনে করা হয়। মৎস্য পুরাণে পুরুষোত্তম অঞ্চলের পূজ্য দেবী হলেন মাতা বিমলা। মহাকাব্য রামায়ণের উত্তরখণ্ডে রাম রাবণের ভাই বিভীষণকে জগন্নাথ দেবের উপাসনা করার জন্য বলেন। তাই আজও পুরীর মন্দিরে জগন্নাথ দেবের সাথে বিভীষণের বন্দনাও হয়ে থাকে। স্কন্দ পুরাণে পুরী ধামের ভৌগোলিক সীমানার বিবরণ পাওয়া যায়। পুরী ধাম হল দক্ষিণে অবস্থিত একটি শঙ্খের ন্যায়, যার সীমানা 16 কিলোমিটার এরিয়া জুড়ে প্রশস্ত ছিল, যার 3.2 কিলোমিটার এরিয়া বঙ্গোপসাগরের জলের তলায় তলিয়ে যায়। কথিত আছে শবর জাতের দলিপতি পুরোহিত বিশ্ব বসু প্রথমবার জগন্নাথ দেবের পূজা করেন। তার শবর জাতের পুরোহিতরা দেতাপতি নামে পরিচিত। মালবারের রাজা ছিলেন ইন্দ্রযুগ্ম। তিনার পিতা হলেন রাজা ভরত এবং মাতা হলেন সুমতি দেবী। রাজা ইন্দ্রযুগ্ম একদিন তার স্বপ্নে ভগবান জগন্নাথকে দেখতে পেলেন। স্বপ্নের মাধ্যমে জগন্নাথ দেব রাজা ইন্দ্রযুগ্মকে আদেশ দিলেন, নীলাঞ্চল পর্বতের গুহায় ভগবান জগন্নাথের একটি মূর্তি আছে, সেই মূর্তিটিকে নিয়ে এসে রাজা মন্দির বানিয়ে দেন, তার পূজা অর্চনা করেন। স্বপ্নাদেশ পেয়েই রাজা ইন্দ্রযুগ্ম তার সৈন্য ও অনুচরবর্গদের সঙ্গে করে ভগবান জগন্নাথ দেবের মূর্তিটিকে খোঁজার জন্য নীলাঞ্চল পর্বতের দিকে রওনা দিলেন। রাজার অনুচরবর্গদের মধ্যে রাজা ইন্দ্রযুগ্মর ঘনিষ্ঠ বিদ্যাপতি নামের একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি লোকমুখে শবর কবির নিচু জাতের লোকেদের দ্বারা নীলমাধবের পূজার্চনা করার কথা শুনেছিলেন, আর তিনি এও জানতেন এই শবর জাতির লোকেরা নীলমাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের এক গুহায় লুকিয়ে রেখেছিলেন। বিদ্যাপতি তখন ভালোভাবে বুঝতে পারলেন রাজার সৈন্য সামন্ত হাজার চেষ্টা করেও
শবর জাতের প্রধান বিশ্ব বসুর সাহায্য ছাড়া নীলমাধবের মূর্তি কোনো মতেই খুঁজে বার করতে পারবেন না। বিশ্ব বসু ছিলেন নীলমাধবের পরম ভক্ত এবং শবর জাতের নীল দলপতি পুরোহিত। বিশ্ব বসু নীলমাধবকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে লুকিয়ে পুজো করতেন। বিশ্ব বসুর সাহায্য ব্যতীত নীলমাধবের মূর্তি উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে রাজা ইন্দ্রজুম্ব এর ঘনিষ্ঠ পুরোহিত বিদ্যাপতি চালাকি করে বিশ্ব বসুর মেয়েকে বিবাহ করেন। পরে বিশ্ব বসুর কন্যার সাহায্য নিয়ে বিদ্যাপতি নীলাঞ্চল পর্বতের গুহা থেকে নীলমাধবের মূর্তিটিকে নিয়ে এসে রাজা ইন্দ্রজুম্ন এর হাতে তুলে দেয়। বিশ্ব বসু তার উপাস্য দেবতা নীলমাধবের মূর্তিটি চুরি যাওয়ার চরমভাবে ব্যথিত হন। তখন ভক্তের কষ্ট দেখে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রজুম্নকে স্বপ্নাদেশে নীলমাধবের মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসার জন্য বলেন এবং অপরদিকে রাজা ইন্দ্রজুম্নকে ভগবান জগন্নাথ তার কাছে ফিরে আসার আশ্বাস দেন। রাজা ইন্দ্রজুম্ন তখন মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসেন। অপরদিকে রাজা ইন্দ্রজুম্ন তখন ভগবান ফিরে আসার অপেক্ষায় মন্দির নির্মাণের কাজ আরম্ভ করে দেন। মন্দিরের কাজ সম্পূর্ণ হলে ইন্দ্রজুম্ন ভগবান জগন্নাথকে ফিরে আসার জন্য আকুতি জানায়। ভগবান জগন্নাথ তখন রাজা ইন্দ্রজুম্নকে স্বপ্নাদেশে বলেন, দ্বারিকা নগরী থেকে একটি নিম গাছের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে এসে কিনারায় লাগবে, আর ওই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন সকালবেলা রাজা ইন্দ্রজুম্ন লোক লস্কর আদি নিয়ে পুরীর সমুদ্র তটে গিয়ে উপস্থিত হন। সেখানে সমুদ্র তটে গিয়ে রাজা সত্যি সত্যি একটি নিম গাছের গুড়িকে ভাসতে দেখেন। রাজা তখন তার সৈন্য সামন্তকে গাছের গুড়িটিকে জল থেকে ডাঙায় তোলার আদেশ দেন, কিন্তু শত চেষ্টা করেও রাজার সৈন্য সামন্তরা গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়। রাজা ইন্দ্রজুম্ন তখন ভগবান জগন্নাথের লীলা বুঝতে পেরে শবর জাতের প্রধান নীলাম্বরের পরম ভক্ত বিশ্ব বসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার জন্য সাহায্য প্রার্থনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়ে সেখানে রাজার সৈন্য সামন্তরা সবাই মিলে হাজার চেষ্টা করেও নিম গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে পারছিলেন না। তখন সেখানে বিশ্ব বসু একা কাঁধে করে গাছের গুড়িটিকে ডাঙায় তুলে নিয়ে আসেন। কাঠ তো পাওয়া গেল, কিন্তু মূর্তি তৈরি কি করে হবে? মূর্তি নির্মাণ নিয়ে সংশয় দেখা দেয়। তখন বিশ্বকর্মা স্বয়ং একজন বৃদ্ধ কারিগরের রূপ ধরে রাজা ইন্দ্রজুম্নের কাছে হাজির হয়। বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রজুম্নের কাছে 3টি শর্ত রাখেন। প্রথমত তিনি বলেন মূর্তি তিনি একা তৈরি করবেন এবং মূর্তি তৈরির সময় তিনি কারোর কাছে কোনো রকমের সাহায্য নেবেন না। দ্বিতীয়ত মূর্তি তৈরি করার সময় মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। তৃতীয়ত সম্পূর্ণ মূর্তি নির্মাণের কাজ তিনি 21 দিনের মধ্যে সম্পূর্ণ করবেন, আর এই 21 দিন সম্পূর্ণভাবে মন্দিরের দরজা বন্ধ থাকবে। রাজা ইন্দ্রজুম্ন বৃদ্ধ কারিগরের সমস্ত শর্ত মেনে নেয় এবং মূর্তি তৈরির কাজ আরম্ভ করার আদেশ দেন। এরপর মন্দিরের গর্ভ থেকে ঠক ঠক ছেনি হাতুড়ির আওয়াজ বাইরে বেরিয়ে আসতে থাকে। অন্যদিকে রাজা ইন্দ্রজুম্নের স্ত্রী রানী গুন্ডিচা দেবীর মূর্তি তৈরি নিয়ে কৌতূহল ক্রমশ বাড়তে থাকে। এইভাবে 19-20 দিন কেটে যাওয়ার পর রানী গুন্ডিচা দেবী কৌতূহল নিয়ে মন্দিরের দরজায় আড়ি বাঁধলেন, কিন্তু তিনি কোনো রকমের আর ছেনি হাতুড়ির আওয়াজ শুনতে পেলেন না। রানীর তখন মনে হলো বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তেষ্টায় মারা গেছে। খবর পেয়ে রাজা ইন্দ্রজুম্ন নিজে এলেন ঘটনার তদারক করার জন্য। উপায় না দেখে রাজা তখন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলার আদেশ দিলেন, কিন্তু আশ্চর্য, মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেল। রাজা তখন মূর্তির দিকে তাকিয়ে দেখেন সেখানে 3টি মূর্তি আধগড়া অবস্থায় পড়ে আছে। ভগবান জগন্নাথ এবং বলভদ্রের 2টি হাতের তখন শুধু অর্ধেকটাই তৈরি হয়েছে, আর বোন সুভদ্রার হাত ও পা 2টির কাজই অসম্পূর্ণ হয়ে রয়ে গেছে। রাজা তখন একেই ভগবানের ইচ্ছে মনে করে জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার অসম্পূর্ণ আধগড়া মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত করেন। আর তখন থেকে আজও ভগবান জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রার আধগড়া মূর্তি পুরীর মন্দিরে পূজিত হয়ে আসছে।